লিখব 7 তানিশা সুলতানা। হুজুর কাচুমাচু হয়ে বসে। তিনি বাংলাদেশি চৌধুরী গ্রুপের সঙ্গে পরিচিত এবং আবরার তাসনিন সম্পর্কেও বিশেষ ধারণা রয়েছে ওনার। বলা বাহুল্য এই সিঙ্গাপুরের মাটিতে নিজের থাকা খাওয়ার ব্যবস্থা করতে পেরেছিলেন শুধুমাত্র আবরার তাসনিনের দাদার কারণে। তাই তো স্পষ্ট স্বরে কিছু বলতে পারছে না। বলতে পারছে না, কাবিন নিয়ে ছেলে খেলা হচ্ছে। নিজের কলিজা কখনোই কাবিনে লেখা যায় না। হুজুরকে চুপ থাকতে দেখে সিয়াম বলে, কি হলো হুজুর, মটকা মেরে গেলেন কেন? লিখুন কাবিন, শুরু করুন বিয়ে। হুজুর কাবিনের খাতা খোলে। মৃদু হাত কাঁপছে। সিঙ্গাপুরে অহরহ বাঙালির বিয়ে দিয়েছে কিন্তু কখনো ভয় করেনি। তবে আজকে নার্ভাস হয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে। ডান হাতে ধরে থাকা কলমখানা খাতার মধ্যে রাখে। মাথা তুলে তাকায় আবরার তাসনিনের পানে। কি সুন্দর মুখখানা, দেখলেই মনে হয় কোনো দেশের রাজপুত্র, কিন্তু মুখের ভাষা শুনলে মনে হয় বিখ্যাত কোনো মাফিয়া। হুজুর নিচু স্বরে বলে, বাবা কাবিন নিয়ে ছেলেখেলা করা যায় না, টাকা লিখতে হয় কাবিনে। আবরার শার্টের বোতাম খুলতে থাকে। সিঙ্গাপুরের ওয়েদার নাতিশীতোষ্ণ, তার উপরে রুমে এসি চলছে। তবুও কি আবরার কি ঘামছে? না হলে শার্টের বোতাম খুলবে কেন? ধবধবে ফর্সা বুকটা স্পষ্ট দেখা যাচ্ছে। আর নির্লজ্জ আদ্রিতার নয়ন জোড়া সেই দিকেই যাচ্ছে বারংবার। আদ্রিতা যখন আবরারকে দেখায় ব্যস্ত তখনই শুনতে পায়, সবাই যা করবে আমাকেও তাই করতে হবে। ইউ নো হোয়াট, আবরার তাসনিন ইজ ডিফারেন্ট। সে নিজের রুলসে চলে। আদ্রিতা মুখ বাঁকায়, বিড়বিড় করে বলে, কথার কি ছিরি, যেন সে মহারাজা। হাতি কোথাকার, মুখে রসকস নেই, আস্ত একটা করলা। যে আসছে আমাকে বিয়ে করতে। ওরে আদ্রিতা, এই হাতি তোকে ধমক দিতে দিতে আর চুমু খেতে খেতেই মেরে ফেলবে। হুজুর বলে, কাবিনের মূল্য পরিশোধ করে তবেই বউকে ছুতে হয়। আবরার স্পষ্ট স্বরে জবাব দেয়, আমি অলরেডি ওকে ছুঁয়ে ফেলেছি বহুবার। এখন আপনারা না থাকলে এখনো চুম। বাকিটা শেষ করার আগেই সিয়াম বলে ওঠে, বুঝছি ভাই বুঝছি, তুই মুখটা বন্ধ কর। লজ্জা শর্মের মানেও তো জানিস না। আবরার ভ্রু বাঁকিয়ে তাকায় সিয়ামের পানে। আমান এগিয়ে গিয়ে কাবিনের খাতা দেখতে দেখতে বলে, কাবিন লিখুন 10 লাখ। বাদ সাধে আবরার, 2 কোটি লিখুন। আর এটাও লিখুন, ও যদি কখনো বিচ্ছেদ চায় তাহলে সেই দিন স্বেচ্ছায় খুব হতে হবে আমার হাতে। এন্ডোর লাশটাও আমার বাড়িতে কবর দেওয়া হবে। আদ্রিতা ভয়ার্তক দৃষ্টিতে তাকায় আবরারের পানে। উচ্চস্বরে বলে ওঠে, আমি বিয়ে করব না। উনি বিয়ে করছে নাকি আমাকে মার্ডার করার পায়তারা করছে? হুজুর মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে। আহারে, ফুলের মতো মেয়েটা, কি সুন্দর দেখতে, কিভাবে এরকম গুন্ডার কবলে ফেসে গেল? মেয়েটিকে চুপ থাকতে দেখে হুজুর ভেবেছিল প্রেম করেছে আবরারের সঙ্গে। সুন্দর চেহারা দেখে ফেসে গিয়েছিল। কিন্তু এখন বিয়ে করব না বলাতে ফুল কনফার্ম হয়ে গেল। আবরার তাসনিন তুলে এনেছে ফুলটাকে এবং ভয় দেখিয়ে বিয়ে করতে চাচ্ছে। আবরার ছোট ছোট নয়নে তাকায় আদ্রিতার মুখ পানে। আদ্রিতা তাকিয়েই ছিলে বিধায় চোখাচোখি হয়ে যায়। লাল লাল ওই চোখে চেক মিলিত হতেই কলিজা কেঁপে ওঠে আদ্রিতার। কি আছে ওই নয়নে? কেন সারা গায়ে কাটা দিয়ে ওঠে যতবারই নয়নে নয়ন মিলিত হয়? কেন তলপেট মোচড় দিয়ে ওঠে? কেন লোকটার ছোঁয়া পেতে দেহখানা মরিয়া হয়ে ওঠে এবং যখন ছুঁয়ে দেয় ছাড়া পাওয়ার জন্য ছটফট করে? এসব যে কি হচ্ছে তার সাথে কে জানে? জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয় আদ্রিতা। মাথা নিচু করে ফেলে। আবরার বলে, বিয়ে করবে না? জবাব দিতে পারে না আদ্রিতা। কিভাবে বলবে হ্যাঁ চাই না? গলা দিয়ে আওয়াজ বের হবে? কখনোই না। আমান হুজুরকে তাড়া দিয়ে বলে, শুরু করুন। হুজুর করুণ নয়নে তাকিয়ে থাকে আদ্রিতার মুখ পানে। আরও একবার প্রতিবাদ করুক মেয়েটা। স্পষ্ট স্বরে বলুক, করব না বিয়ে। কিন্তু আদ্রিতাকে চুপ থাকতে দেখে আশাহত হয় উনি। হতাশার নিঃশ্বাস ফেলে বড় খাতায় লিখতে শুরু করে। সিয়াম আদ্রিতার পাশে দাঁড়িয়ে বলে, মা যাও বাবার পাশে বসো গিয়ে। আদ্রিতা রাগী দৃষ্টিতে সিয়ামের পানে তাকিয়ে বলে, মা ডাকবেন না আমায়। আমি আদ্রিতা, কিন্তু আমার মা। আমান ভাই, সিয়াম ভাইকে কিছু বলুন। আমান কেবলা মার্কা হাসি দিয়ে বলে, তুমি আমারও মা। আহাদ এবং ইভান একসঙ্গে বলে ওঠে, তুমি আমাদেরও মা। আমরা তোমার সন্তান। বিরক্ত আদ্রিতা দাঁতে দাঁত চেপে আবরারের পাশে গিয়ে বসে। সেই মুহূর্তেই মিউ মিউ শব্দে দৌড়ে আসে অ্যানি। এই মুহূর্তে এখানে অ্যানিকে একদমই আশা করেনি আদ্রিতা। সে মমতাময়ী দৃষ্টিতে তাকিয়ে থাকে বাচ্চার পানে। অ্যানি এক দৌড়ে এসে আদ্রিতার কোল দখল করে নেয়। আদ্রিতা পরম যত্নে হাজারখানা চুমু এঁকে দেয় অ্যানির সারা শরীরে। সিয়াম বলে, আবরার, তাহলে তুই অ্যানিকে আনার জন্যই মিস্টার শেখরকে সুইজারল্যান্ড পাঠিয়েছিলি? জবাব নেই আবরারের। সে হুজুরের লেখা দেখতে ব্যস্ত। ভুলভাল লিখছে না তো আবার? হুজুরের লেখা শেষ হতেই খাতা এগিয়ে দেয় আবরারের দিকে। বলে, এখানে তোমার সাইন লাগবে। সঙ্গে সঙ্গে হুজুরের থেকে কলমখানা নিয়ে সাইন করে দেয় আবরার।
এবং খাতা আদ্রিতার দিকে এগিয়ে দেয়। আদ্রিতা সাইন করতে একটু সময় নেয়। সাইনের পর্ব শেষ হতেই ইসলামিক শরীয়ত মোতাবেক কালেমা পড়ে কবুল বলানো হয় দুজনকে। শেষ পর্যায়ে মোনাজাত ধরে বিয়ের পর্ব শেষ করা হয়। আবরার হুজুরকে এক ব্যান্ডিল টাকা দেয়। কত টাকা হবে সেখানে? ওই 50,000-এর মতো। তারপর সিয়ামকে ইশারা করে হুজুরকে পৌঁছে দিয়ে আসার জন্য। বিরক্ত সিয়াম একখানা কবিতা আবৃত্তি করে। বিয়ে করবে আমার আব্বা, তারপর করবে বাসর, সব কাজ আমাকে দিয়ে করাবে, যেন আমি তার চাকর, ভাল লাগে, বলেই বড় বড় পা ফেলে চলে যায়। পেছনে পেছনে যায় হুজুর। একবার পেছনে ফিরে আদ্রিতার পানে তাকাতেও ভুলে না। ওরা চোখের আড়াল হতেই আবরার উঠে দাঁড়ায় এবং আদ্রিতার হাত ধরে আমানের পানে তাকিয়ে বলে, তোদের জন্য কোন রুম বুক করেছিস? ওই তো পাশেরটা। আমি আর ও ওই রুমে থাকবো, তোরা এখানে থাক। আমান, আহাদ এবং ইভান বড় বড় নয়নে তাকায় আবরারের মুখ পানে। আশ্চর্য স্বরে বলে, তোদের জন্য এই রুম সাজালাম। আবরার যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে বলে, ফুলের গন্ধে রোমাঞ্চ করতে অসুবিধা হবে। ফুল প্রাইভেসি চাই আমার, সো ডোন্ট ডিস্টার্ব। ব্যাসস, আর কোনো কথা নয়, চলে যায়। আহাদ ফুল সাজানো খাটে শুয়ে পড়ে। কি কপাল রে ভাই আমাদের, বউ ছাড়া বাসর করব। সিয়াম থাকলে এতক্ষণে একটা কবিতা আবৃত্তি করে ফেলত। ইভান বলে, এই আমি ট্রাই করি সিয়ামের মতো। বাসর ঘরে বর নেই, চলে গেছে অন্য রুমে। আমান চোখ মুখ কুচকে ফেলে। কবিতা সিয়ামকেই মানায়, তোকে মানাবে না শালা, চুপ থাক। সিয়ামদের রুমটা একদমই সাদামাটা, শুধু বর্ষর একটা বিছানা রয়েছে। আবরার কক্ষে এসে আদ্রিতার হাত ছেড়ে দেয় এবং দরজা বন্ধ করে ফেলে। আদ্রিতা নিজের কোলে থাকা অ্যানিকে নামিয়ে দেয়। ভয়ার্ত ক্যানি আদ্রিতার পা ঘেঁষে দাঁড়িয়ে থাকে। তার ধারণা একটু দূরে গেলেই আবার মা হারিয়ে যাবে, বা তাকে ছেড়ে দূরে চলে যাবে। আদ্রিতা আবরারের মুখ পানে তাকায়, নিচু স্বরে বলে, এখানে কেন আসলাম? আবরারের সোজাসাপটা জবাব, রোমাঞ্চ করব বলে। আমি জানি, রোমাঞ্চ ছাড়া আর বোঝেন কি আপনি? কিন্তু আমি বুঝিয়েছি ওই সুন্দর রুম ছেড়ে এখানে কেন? জাস্ট ওয়েট এন্ড সি। ভ্রু কুচকে ফেলে আদ্রিতা, এ আবার কি দেখাবে? আবরার খাটের পাশে থাকা লাগেজ খুলে ল্যাপটপ বের করে। সঙ্গে সঙ্গেই প্রচণ্ড জোরে শব্দ হয়ে ওঠে। চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে আসে। আবরার খাবার পরিবেশ করছে। এখানকার বিখ্যাত রেস্টুরেন্টে থেকে অর্ডার করা হয়েছে বিভিন্ন রকমের খাবার। অ্যানির জন্য স্পেশাল সিদ্ধ মাছও অর্ডার করা হয়েছে। আদ্রিতা কাটা বেছে খেতে দিয়েছে তাকে। লক্ষ্মী বাচ্চার ন্যায় গভীর মনোযোগে মজা করে খাচ্ছে সে। কোনো বায়না করছে না, কারণও রয়েছে গত 2 দিন খেতে পায়নি। কে দিবে তাকে খাবার? সুইজারল্যান্ডের ছোট্ট বাড়িটাই একা ছিল। আদ্রিতা আবরারের পাশে বসে আছে, লাল রঙের শাড়ি পরেছে। পৃথিবীতে কিছু মেয়ে মানুষ আছে যারা সুন্দর করে শাড়ি পরতে জানে, অন্যকে পরিয়ে দিতেও জানে, মেহেদি লাগাতে পারে, মেকআপও করতে পারে। আদ্রিতাও সেই দলে রয়েছে। একা একাই সব পারে সে। আগে যখন আতিয়া বেগমের নতুন শাড়ি আনা হতো, সেটা প্রথমে আদ্রিতাই পরত। তিথির নতুন মেকআপ প্রোডাক্ট দেখলে সেটা নিয়েই সাজতেন শুরু করত। তার ফলে এখন একাই সবটা ম্যানেজ করতে পারে। আদ্রিতার পরনে শাড়ি দেখেও আবরার কিছু বলেনি, এমনকি একটুখানি সময় নিয়ে ভালো করে তাকায়নি। বরং ভীষণ ব্যস্ততার সাথে খাবার পরিবেশ করতে ব্যস্ত হয়ে পড়েছে। অন্য সময় তো ঠিকই লুচ্চা মতো তাকিয়ে থাকে। আদ্রিতা অবশ্য মনে মনে ভেংচি করে বিড়বিড় করে বলেছে, হাতির বাচ্চা, রোমান্টিকতার রও জানে না। বউ প্রথমবার শাড়ি পরেছে, কোথায় একটু সময় নিয়ে দেখবে, প্রশংসা করবে, তা না গেলার ধান্দায় ব্যস্ত। ইচ্ছে করছে সব খাবার গলা দিয়ে ঢুকিয়ে দেই। আদ্রিতার বিড়বিড় করে বলা কথা বোধ হয় শুনতে পেল আবরার, তাই ভ্রু বাঁকিয়ে জবাবে বলে, আমি দেখতে শুরু করলে তো আবার বলবে, প্লিজজ এভাবে দেখিয়েন না। আপনার চোখ দুটো আমার কলিজা কাঁপিয়ে তোলে। মাথা নিচু করে ফেলে আদ্রিতা, রিংরিঙিয়ে বলে, বলবো না? যখন তাকান মনে হয় ওই চোখ দিয়েই গিলে খাবেন আমায়। কি ভয়ানক আপনার দৃষ্টি এবং মুখের ভাষা। আবরার খাবারের থালা এগিয়ে দেয় আদ্রিতার পানে এবং বলে, আমার ছোঁয়া আরও ভয়ঙ্কর, আমাকে সামলাতে বেশ হিমশিম খাবে তুমি। আদ্রিতা খাবারের থালা হাতে নেয়, মনে মনে বলে, সে কি আর আমি জানি না? ডার্ক রোমাঞ্চ ওপর পিএইচডি করে ফেলেছেন। চুমু খেলে তো মনে হয় 1 ঘন্টার মধ্যে ছাড়বেন না। চুমুর তালে তালে গোটা আমাকেই আস্ত গিলে নিবেন। জানা আছে আমার কপাল খারাপ, তাই আপনার পাল্লায় পড়েছি। অল্প দিনেই জীবন বিসর্জন দিতে হবে আমার। হতদম্ভ সিয়াম চুপচাপ বসে আছে ফ্লোরে। এই তো কিছু মুহূর্ত আগের ঘটনা। হুজুরকে এগিয়ে দিয়ে ফিরছিল হোটেলে, তখন একটা মেয়ের ওড়না বেঁধে যায় হাতে। প্রথমে তো ভেবেছিল জুতার বাড়ি কপালে নাচছে, কিন্তু সিয়ামকে অবাক করে দিয়ে মেয়েটা মিষ্টি স্বরে সরি বলে ওঠে কয়েকবার, এবং যত্ন সহকারে সিয়ামের ঘড়ি থেকে নিজের ওড়না ছাড়িয়ে নেয়। কমলার কোয়ার ন্যায় ওষ্ঠ মেলে হাসি দিয়ে বলে,
হ্যালো, আমি ইশারা, বাংলাদেশি। সিয়াম এতটাই হতদম্ব হয়ে গিয়েছিল যে মেয়েটার হাত ছোঁয়ার কথা ভুলেই গিয়েছিল। অগত্যা রমণী নিজের হাত গুটিয়ে নেয়। ঠোঁটের কোণের হাসি বিলীন করে চলে যায় অজানা গন্তব্যে। মুহূর্তেই ভিড়ের মাঝে হারিয়ে যায়। সিয়াম কত খুঁজল কিন্তু আর পেলই না। আহাদ সিয়ামের ঘড়িটা খুলে নিয়েছে এবং সেটা ভালো করে পর্যবেক্ষণ করছে। ইতোমধ্যেই কয়েকবার জিজ্ঞেস করে ফেলেছে, কোন মার্কেট থেকে কিনেছিস ঘড়ি? আমিও কিনব। আমান মাছি তাড়ানোর মতো হাত নাড়ায়। সিয়াম মিথ্যে বলছে। ওর জয়েন্টে জয়েন্টে মিথ্যে লুকিয়ে আছে। ইভান বলে, না রে ভাই, ঘটনা সত্যি। দেখছিস না কেমন হা হয়ে গেছে। প্রথমবার কোনো নারী আগ বাড়িয়ে কথা বলেছে। বেচারা হজম করতে পারছে না। সেই মুহূর্তেই সিয়াম মৃদু হেসে ওঠে। বিড়বিড় করে বলে, ওহে আমার ইশারা, তুমি তো করে দিয়েছ আমায় দিশেহারা। মন দিল কিডনি নাড়িভুড়ি সবই নিয়েছ কেড়ে। প্রেম নামক অসুখ আসছে আমার দিকে তেড়ে। আবরার তাসনিন নামের মতো মানুষটাও পারফেক্ট। তার কোথাও ভুল নেই। এই মুহূর্তে জনাব সাদা রঙের শার্ট পরে আছে। ওপরের দুটো বোতাম খোলা। কনুই অবধি হাতা গোটানো। এক হাতে কাটা চামচ এবং আরেক হাতে ছুরি ধরে খুবই যত্ন সহকারে মাংসের টুকটো কাটছে। এবং মুখে পুরছে। গোলাপি অধর নেড়ে খাবার চিবাচ্ছে। যখনই খাবার গিলছে গলার উঁচু অংশ ওপর নিজ হচ্ছে। ঈষৎ শরীর জারিয়ে ওঠে আদ্রিতার। তলপেট নানান রঙের প্রজাপতিরা সুরসুরি দিচ্ছে। আজকে তাদের বাসর? এই সুন্দর লোকটি আদ্রিতাকে ছুবে? না কি ছুবে না? ভাবনার মাঝেই একটা কথা মাথায় আসে। এই মুহূর্তে লোকটা মুখ থেকে ভালোবাসার কথা জেনে নিবে কি? অবশ্যই এটাই সুযোগ। ইতোমধ্যেই আদ্রিতার খাওয়া শেষ। হাত ধুয়ে বসে আছে আবরারের পাশে। অ্যানি এসে দখল করেছে আদ্রিতার কোল। খেয়ে দিয়ে তবলা হয়ে গিয়েছে সে। এই মুহূর্ত জম্পেশ একটা ঘুম দেবে। আর মায়ের কোল ছাড়া কি ঘুম ভালো হয়? আদ্রিতা শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে। তারপর বলে, আমায় ভালোবাসেন? আবরারের খাওয়া শেষ। টিস্যু দ্বারা মুখ মুছছে এই মুহূর্তে। আদ্রিতার প্রশ্ন শুনে তার পানে তাকায় দুই ভ্রু আড়াআড়ি ভাবে কুঁচকে। আই হেট লাভস। আদ্রিতা কপাল কুঁচকায়। তাহলে আমায় বিয়ে করলেন কেন? একটু হাসল বোধ হয় আবরার। ডান হাত বাড়িয়ে বুড়ো আঙুল দ্বারা চেপে ধরে আদ্রিতার ওষ্ঠ। পরপরই ওষ্ঠ হতে আঙুল সরিয়ে গলায় নাড়ায়। নিজের মাথা খানা একটু এগিয়ে ফিসফিস করে বলে, তোমাকে দেখলেই আমার গায়ের লোম দাঁড়িয়ে যায় ছুঁয়ে দেওয়ার জন্য। কামড়ে খেয়ে নিতে ইচ্ছে করে তোমার ঠোঁট এবং বুকের ওপরে থাকা তিল। জাস্ট ইন্টিমেট হওয়ার জন্যই বিয়ে করেছি। ফুঁসে ওঠে আদ্রিতা। আবরারের হাতখানা ছাড়া মেরে সরিয়ে দেয়। এই মুহূর্তে ইচ্ছে করছে এই সুন্দর পুরুষটির সুন্দর চুলগুলো টেনে টুনে ছিঁড়ে দিতে। টাক করতে পারলে হৃদয়ের জ্বালা মিটত। আপনি ভীষণ খারাপ আবরার তাসনিন। আই নো দ্যাট মেরি জান। এন্ড এই খারাপ আবরার তাসনিনের বেড পার্টনার হয়েই তোমাকে সারা জীবন থাকতে হবে। বয়েই গেছে আমার। চলে যাব বাংলাদেশ। আসিফা। বাকিটা শেষ করার আগেই আবরার আদ্রিতার গলা চেপে ধরে। দাঁতে দাঁত চেপে বলে, পর পুরুষের নাম মুখে আনলে জিভ টেনে ছিঁড়ে দিব। মাইন্ড ইট। সঙ্গে সঙ্গে গলা ছেড়ে দেয়। ভয়ার্ত আদ্রিতা কাচুমাচু হয়ে বসে। কলিজা খানা কাঁপছে তার। আখি পল্লবে ভিড় করেছে অশ্রুকণা। এই মুহূর্তে অতিপ্রিয় আবরার তাসনিনকে ভীষণ ভয় করছে। আপনি ভয়ঙ্কর আবরার তাসনিন। আমার মরণ আপনার হাতেই লেখা আছে। ইয়েসস। এন্ড আজকেই ছটফট করবে তুমি আমার নি। এন্ড কেঁদে কেটে বলবে, মেরে ফেলুন আবরার। লজ্জায় কান গরম হয়ে যায় আদ্রিতার। দুই হাতে ঘুমন্ত অ্যানিকে ধরে দাঁড়িয়ে পড়ে। পা বাড়ায় চলে যাওয়ার উদ্দেশ্যে। তখনই আবরার। আলিসান কক্ষে বড়ই চিন্তিত ভঙ্গিমায় পায়চারি করছে টনি। তার পাহারায় গোটা কয়েক কালো পোশাকধারী লোক বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। যেন এই মুহূর্তে কেউ কক্ষ প্রবেশ করলেই গুলি করে খুলি উড়িয়ে দিবে। টনি হাত ঘড়িতে নজর বুলিয়ে সোফায় বসে থাকা রোগা পাতলা গড়নের ছেলেটির পানে তাকায়। নাম নিনিত। এই হোটেলের ম্যানেজার পদে রয়েছে। তাকে মোটা অঙ্কের টাকা দিয়ে হায়ার করেছে টনি। ক্যামেরাগুলো ঠিকঠাক লাগিয়েছিলে? নিনিত চটপট মাথা নাড়িয়ে সম্মতি প্রকাশ করে এবং অতিদ্রুত ল্যাপটপ ওপেন করতে করতে জবাব দেয়। জি বসো। যখনই আবরার তাসনিন রুম বুকট করেছে সঙ্গে সঙ্গে আমি ক্যামেরা ফিট করে দিয়েছি। টনি কুটিল হাসে। চাপ দাড়িতে হাত বুলিয়ে বিড়বিড় করে কিছু আওড়ায়। পরমুহূর্তেই দুপা এগিয়ে এসে নিনিতের পাশে আয়েশ করে বসে। এবং বাহবা দিয়ে বলে, গুড গুড। দেখাও শালা কিভাবে রোমাঞ্চ করছে। আর হ্যাঁ, এটা কিন্তু ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটিক সব জায়গায় দেখতে চাই আমি। নিউজ চ্যানেলের হেডলাইন হবে, গোটা বিশ্বের নাম্বার 1 ফ্যাশন হাউজের মালিক আবরার তাসনিনের রোমান্টিক মুহূর্তের ফুটেজ ভাইরাল। ওর বউকে দেখে যেন সকল যুবকের লালা ঝরে। এক রাতে সঙ্গিনী করার জন্য মরিয়া হয়ে ওঠে। দেখোনো আমি তারপর শালা কি করে। নিনিত মৃদু হাসে। প্লে করে আবরার তাসনিনের ফুল সাজানো কক্ষের ফুটেজ। মোটামাট 4খানা ক্যামেরা ফিট করে রেখে এসেছে সে।
গোটা কক্ষ সহ ওয়াশরুম এবং সুইমিং স্পষ্ট দেখা যাবে। টনি বড়ই আগ্রহ নিয়ে তাকায় ল্যাপটপের স্ক্রিনে। মুহূর্তেই মেজাজ চটে যায়। ঠোঁটের কোণের হাসি ফুরুত করে উড়ে যায়। দেখা যাচ্ছে ফুল সাজানো খাটে শুয়ে আছে 4 যুবক। প্রথমে শুয়েছে সিয়াম, তার ওপরে হাত পা তুলে হা করে ঘুমিয়ে আছে আমান। আমানের দিকে পেছনে ফিরে ইভানকে জড়িয়ে ঘুমিয়ে আছে আহাদ। একজনের গায়েও শার্ট নেই। চোয়াল শক্ত হয়ে ওঠে টনি। মুহূর্তেই ল্যাপটপ খানা আছড়ে ভেঙে ফেলে। তবুও যেন রাগ কমল না। টি টেবিলে অবস্থিত চায়ের কাপও ফেলে দেয় ফ্লোরে। গার্ডরা নির্বাক ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকলেও ভয় তথাস্তু হয়ে ওঠে নিমিত। কাচুমাচু হয়ে বসে পড়ে খাটে। বারংবার শুকনো ঢোক গিলে ওপর ওয়ালাকে স্মরণ করতে থাকে। টনি চিৎকার করে বলে ওঠে। বারংবার আবরার হাত ফসকে বেরিয়ে যাচ্ছে। আমি পেরে উঠছি না তার সাথে। কেন কেন কেন? সিঙ্গাপুরে সমুদ্র রয়েছে, এটা আদ্রিতার ধারণার বাইরে। এখানেও প্রকৃতিক হাওয়ায় শরীর জুড়ায়, সমুদ্রের ঢেউ কানে বাজে আর ভেজা বালুতে খালি পায়ে হাঁটা যায়। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই আবরার বলে ওঠে, চলো সমুদ্রের ঢেউ শুনে আসি। এবং আদ্রিতার জবাবের আশা না করে চেপে ধরে নরম হাত। বড় বড় পা ফেলে হোটেলের বাইরে চলে আসে। পার্কিং এরিয়ায় বিভিন্ন মডেলের অহরহ গাড়ি রয়েছে। সেখান থেকে কালো রঙের লেম্বরগিনিতে বসে পড়ে আবরার। এবং অপর পাশে আদ্রিতাকে বসিয়ে দেয়। আদ্রিতা খুশি হয়। নতুন শহর, তার ওপর গভীর রাত। নিস্তব্ধ পরিবেশ। কেমন হবে সিঙ্গাপুরের রাতের রূপ? দেখার জন্য মনটা নেচে ওঠে তার। কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকায় আবরার তাসনিনের পানে, খুশিতে গদগদ হয়ে বলে, আপনি ভীষণ ভালো আবরার তাসনিন। কিভাবে বুঝে ফেললেন আমি রাতের শহর দেখতে ভালোবাসি? দক্ষ হাতে স্টারিং ঘুরিয়ে মেইন রোডে চলে আসে আবরার। ঘাড় বাঁকিয়ে এক পলক তাকায় আদ্রিতার পানে। এবং গম্ভীর স্বরে জবাব দেয়, তোমাকে দেখাতে নয়, আমি তোমাকে দেখব বলে নিচ্ছি। আদ্রিতা ভেংচি কাটে। বিড়বিড় করে বলে, হাতির বাচ্চা গন্ডার। ভালোবাসিস বললে যেন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। আদ্রিতা সব বুঝে। ভালোবেসে নিয়ে যাওয়া হচ্ছে জানা আছে আমার। তুই জামাইয়ের ঘরের জামাই স্বীকার না করলে আমার ভাঙা ঘর ভেঙেই যাবে মনে হয়। আবরার শুনতে পেল কি আদ্রিতার কথা? পুনরায় গম্ভীর স্বরে বলে, শোনো মেয়ে, তোমায় ভালোবাসি না আমি। আর কখনো বাসবও না। আদ্রিতা যেন মজা পেল। খিলখিল করে হেসে ওঠে। হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো। একবার গাড়ির জানালায় বাড়ি খাচ্ছে তো আরেকবার আবরারের ওপরে পড়ছে। বিরক্ত আবরার আড়াআড়ি ভাবে ভ্রু কুচকায়। আদ্রিতা হাসি একটু নিয়ন্ত্রণে এনে বলে, সেইবার রোজার ঈদে ফ্রিজে রাখা সেমাই খেয়ে ফেলেছিলাম আমি। তো বড় মা আমাকে ডেকেছে কোনো একটা কাজ করানোর জন্য। কিন্তু আমি তার ডাক শুনেই বলে ফেললাম, বিশ্বাস করো বড় মা, আমি সেমাই খাইনি। আবরার দাঁতে দাঁত চেপে বলে, উইথআউট ড্রেসে তোমায় কেমন দেখায় সেটা দেখার জন্য পারফেক্ট একটা প্লেস চাই। রুমে অ্যানি আছে না? সো ব্যাসস। আদ্রিতার হাসি গায়েব, সেই সাথে কথাও ফুরুত করে উড়ে গেছ। বড় বড় নয়নে তাকায় আবরারের পানে। নির্লজ্জ বেহা লোক কোথাকার। ইচ্ছে করে সবগুলো চুল মুঠো করো ধরে ইচ্ছে মতো টেনে দিতে। আর অশ্লীল ঠোঁট দুটো সেলাই করতে। তখন দেখবে কিভাবে অশ্লীল কথা বলতে পারে। আবরারকে বকা দিতে দিতেই রাস্তা ফুরিয়ে যায়। গাড়ি থামিয়ে আবরার নেমে পড়ে। বড় বড় পা ফেলে সমুদ্রের পাড়ে গিয়ে দাঁড়ায়। সাদা রঙের শার্ট পরেছে। বড় বড় চুলগুলো কিছুটা এলোমেলো। হাতে ঘড়ি নেই। পায়ে কালো রঙের জুতো। বাতাসের তালে লোকটার শার্ট ফুলে উঠছে। আদ্রিতাও নেমে পড়ে। এমন পরিবেশ দেখে বেমালুম ভুলেই গিয়েছে কিছুক্ষণ আগে আবরার তাসনিন মার্কা কথা বলেছে। এবং তাকে লজ্জা দিয়েছে। সেও আবরারের পাশে গিয়ে দাঁড়ায়। 2 হাত মেলে চোখ বন্ধ করে বড় করে নিঃশ্বাস টানে। আহা, কলিজা অবধি পৌঁছে যাচ্ছে বাতাস। কি ঠান্ডা ঠান্ডা পরিবেশ। ভালোই লাগছে বলুন? আবরার তাকায় আদ্রিতার পানে। পাতলা সিল্কের শাড়ি পরেছে। ছোট হাতার ব্লাউজ। 2 হাত ভর্তি কাচের চুড়ি। ঠোঁটে টকটকে লাল রঙের লিপস্টিক আর চোখে কাজল। বুকের ভেতরটা কেমন করে ওঠে আবরারের। গলা শুকিয়ে যাচ্ছে বোধ হয়। এই মুহূর্তে একটুখানি অক্সিজেন প্রয়োজন, না হলে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা পড়বে। তাই চটজলদি আদ্রিতার কোমর জড়িয়ে ধরে। 2 হাতে শক্ত করে ধরে শূন্যে তুলে এবং মুহূর্তেই ওষ্ঠদ্বয় আঁকড়ে ধরে। গভীর চুম্বনে লিপ্ত হয়। আদ্রিতা বুঝে উঠতে পারে না তার সাথে ঠিক কি হলো। যখন বুঝতে পারে নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে থাকে। আবরার বিরক্ত হয়। চুমু খাওয়ার মাঝে বোয়াল মাছের মতো লাফালাফি করলে শান্তিতে চুমু খাওয়া যায়? মেজাজ চটে যায়। মুহূর্তেই ছেড়ে দেয় আদ্রিতার ওষ্ঠ এবং 2 হাত আলগা করে। ঠাসস করে পড়ে যায় বালুর ওপরে। কোমরে ব্যথা পায় না, তবুও কাদো কাদো মুখ করে তাকায় আবরারের মুখ পানে। বলে, রাক্ষসের মতো করছেন কেন? খেয়ে ফেলবেন নাকি? আবরার হাঁটুতে ভর দিয়ে বসে। বা হাতে প্যান্টের বেল্ট খুলতে খুলতে জবাব দেয়, ইয়ে সস। আদ্রিতা। সে তো বড় বড় নয়নে দেখছে আবরারের বেল্ট খোলার দৃশ্য। কেন খুলছে?
মারবে নাকি তাকে? কি করেছে সে? রাক্ষস বলল তাই। শুকনো ঢোক গিলে আদ্রিতা ঠিকঠাক করে বসতে নেয় তখনই আবরার তার হাত দুটো ধরে ফেলে এবং খুবই যত্ন সহকারে দুই হাত বাঁধতে শুরু করে বেল্ট দ্বারা। ক কি করছেন? বাঁধছেন কেন? অসহায় স্বরে শুধায়। আবরার ঠোঁট বাঁকিয়ে জবাব দেয়। রাক্ষস বললে না, ডিস্টার্ব করবে জানা আছে আমার, তাই। হাত বাঁধা হয়ে গেলে শাড়ির আঁচল টেনে ধরতেই আতঙ্কে ওঠে আদ্রিতা। আশেপাশে নজর বুলিয়ে বলে, আরে হহ কি করছেন? ব্রিচ এটা প্লিজ জজ। থোড়াই কেয়ার করলো আবরার। নিজ উদ্যোগে খুলে ফেলে আঁচলখানা। গোল হয়ে বসে গালে হাত দিয়ে দেখতে থাকে কাচুমাচু হয়ে থাকা আদ্রিতাকে। হাসি পেল বোধ হয় তার। ঠোঁট বাঁকিয়ে একটুখানি হাসার চেষ্টা করে বলে, ইউ আর লুকিং সো হট এন্ড সে আই লাভ ইট। কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই হামলে পড়ে আদ্রিতার ওপরে। দুই হাতের অবাধ্য বিচরণ এবং পুরু ওষ্ঠের বেসামাল ঘর্ষণে কলিজা কাঁপতে থাকে আদ্রিতার। আবরারের সঙ্গে তাল মেলাতে বা তাকে সহ্য করতে বেশ হিমশিম খাচ্ছে। ভালোও লাগছে, আবার মনে হচ্ছে এই বুঝি জানটা বেরিয়ে যাবে। বালির সঙ্গে মিশে গিয়েছে আদ্রিতা। সমুদ্রের বড় বড় ঢেউ এর গর্জন, বাতাসের শাসা আওয়াজ এবং আদ্রিতার মৃদু স্বরে চিৎকারের আওয়াজ আবরারকে ক্ষণে ক্ষণে পাগল করে তুলছে। বড়ই বেপরোয়া সে। নিজের খায়েশ মেটাতে ব্যস্ত। দীর্ঘক্ষণ মানিয়ে নেওয়ার চেষ্টা চালায় আদ্রিতা, তবে ধীরে ধীরে আবরারের এর বেপরোয়া ভঙ্গিমায় বাড়তে থাকে। ফুপিয়ে কেঁদে উঠে করুণ স্বরে বলে, প্লিজ জজ ছেড়ে দিন, আমি মরে যাব। আবরার তাকায় আদ্রিতার মুখ পানে। আদুরে ভঙ্গিমায় দুই গালে হাত রাখে। কপালে চুমু খেয়ে বলে, আর একটু সহ্য করো পাখি। আমি মরে যাচ্ছি প্লিজ জজ। বড়ই অসহায় শোনালো আবরারের কণ্ঠস্বর। মায়া হয় আদ্রিতার। সে একটু কষ্ট সহ্য করলে যদি আবরারের ভালো লাগে তাহলে সে সহ্য করবে। চোখ বন্ধ করে নেয় আদ্রিতা। বাঁধা হাত দুটো দ্বারা আবরারের বড় বড় চুলগুলো মুঠো করে ধরে। শুনতে পায় প্রাণপ্রিয় পুরুষের আদুরে কিছু বাক্য। আমার পাখি, আমার জান, তুমি আমার আসক্তি, তোমাকে ছাড়া 2 সেকেন্ডও থাকতে পারবো না আমি। ভীষণ ভালো। বলতে বলতে থেমে যায়। কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলে, ভালোবাসি না, কখনোই বাসবো না। আবরারের কাঁধে মাথা রেখে শুয়ে আছে আদ্রিতা। আর আবরার ড্রাইভ করছে। রাতে শহর বড়ই সুন্দর। কোনো গাড়ি নেই, মানুষ নেই, আলো নেই। নিস্তব্ধতা বিরাজ করছে। আদ্রিতা বড়ই ক্লান্ত এবং অসুস্থ। মাথা ব্যথা করছে প্রচণ্ড। সেই সাথে পেট ব্যথা। মাথা ব্যথার রিজন আছে। একটুখানি চিন্তা করলেই এমনটা হয় তার সাথে। আর এই মুহূর্তে প্রচণ্ড চিন্তায় রয়েছে। এরপর কি হবে? ওদের ভবিষ্যৎ কি? আবরার তাসনিনের সঙ্গে সারা জীবন থাকতে পারবে সে? রাখবে তাকে? নাকি নেশা কেটে গেলে ছুঁড়ে ফেলে দিবে? মনের মধ্যে প্রশ্নখানা উঁকি দিতেই কলিজা কেঁপে ওঠে আদ্রিতার। আখি পল্লবে অশ্রুকণারা ভিড় জমাতে চায়। তবে আদ্রিতা বড় কৌশলে অশ্রুকণাগুলোকে লুকিয়ে ফেলে। মাথা তুলে তাকায় আবরারের মুখ পানে। ডান গালে আঁচড় লেগেছে। ফর্সা গালে আঁচড়ের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। এই আঁচড় আদ্রিতার থেকেই প্রাপ্ত। ঘনিষ্ঠ মুহূর্তে কোনোভাবে লেগে গেছে। নিজের নখের পানে নজর বুলায় আদ্রিতা। ধবধবে সাদা রঙের বিশাল বড় সাইজের নখ। এগুলো কি কেটে ফেলা উচিত? একদম না। আবরারও তাকে ভীষণ ব্যথা দিয়েছে। এইটুকু ব্যথা তার প্রাপ্য। এরপর কি হবে? আমরা কি করব? আবরারের মুখ পানে তাকিয়ে প্রশ্ন করে আদ্রিতা। জবাবের আশায় একটুখানি কাছাকাছি ঘেঁষে বসে। সেকেন্ড পেরিয়ে মিনিট পেরোয় কিন্তু জবাব আসে না। যেন আবরার শুনতাই পেল না। আদ্রিতা পুনরায় বলে, আবরার, আমি ভাবছিলাম, এবার আমরা বাংলাদেশে ফিরে যাই। সেখানে ছোট্ট এজটা বাড়ি বানাবো। আমি, আপনি, মা, অ্যানিসিয়াম ভাই, আমান ভাই, আহাদ ভাই আর ইভান ভাই মিলে সেখানে থাকব। আমাদের বর্ষর একটা সংসার হবে। ভাইয়াদের বিয়ে করাবো। আমার যা হবে, সব যারা মিলে কাজ করব। হ্যাপি ফ্যামিলি হবে। বলুন আবরার, খুশিতে গদগদ হয়ে বলে আদ্রিতা। তার চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। সেই উজ্জ্বলতা আবরারের নজরে পড়ে না। কেননা পাশ ফিরে আদ্রিতার পানে তাকানোর সময় বোধ হয় তার নেই। তবে থেমে নেই আদ্রিতা মাকে কিভাবে বলবে তার সম্পর্কের কথা, সিয়াম ভাইকে কেমন মেয়ে বিয়ে করাবে, আবোলতাবোল অনেক কথাই বলে চলেছে। আদ্রিতার বকবকের মাঝেই শুনতে পায় আবরার তাসনিনের গম্ভীর কণ্ঠস্বর। ইউ উইল গো টু বাংলাদেশ টুমরো। আদ্রিতা কপাল কুঁচকে তাকায় আবরারের মুখ পানে। পর মুহূর্তেই খুশি হয়ে বলে, সত্যি? আপনি আমাকে এত ভালোবাসেন? আবরার বিরক্ত হয়। চোখ মুখ কুঁচকে বলে, শাট আপ আদ্রিতা। তুমি একা যাচ্ছ। কিন্তু কেন? আমি একা যাব না। গেলে দুজন একসাথে যাব, না গেলে যাবই না। এখানেই থাকব। ব্যাসস। নাছোড় বান্দা স্বরে জবাব দেয় আদ্রিতা। আবরার আর কিছু বলে না। তারই মধ্যে হোটেলে পৌঁছে যায়। পার্কিং এরিয়ায় গাড়ি পার্ক করিয়ে গাড়ি থেমে নামে। তারপর আদ্রিতাকে নামায় এবং কোলে তুলে নেয়। চমকায় আদ্রিতা।
আবরারের গলা জড়িয়ে ধরে চাপা স্বরে বলে, কি করছেন? সবাই দেখে ফেলবে। হু কেয়ার স? আদ্রিতা ভেংচি কাটে। বিড়বিড় করে বলে, তা কেয়ার করবেন কেন? লজ্জা শর্মের বেলায় আপনার কোনো কেয়ার নেই। হাতি কোথাকার। আই উইশ আল্লাহ ওনাকে একটু লজ্জা শরম দিত। আর আমি বেঁচে যেতাম। আবরার আদ্রিতার নাকে চুমু খায় এবং বলে, আল্লাহ লজ্জা শরম আমাকে দিবেও না। তুমিও বাঁচবে না। রুমে এসে আদ্রিতাকে নামিয়ে দেয় আবরার। বালুতে সারা শরীর মাখামাখি। মনে হচ্ছে বালুর মধ্যে গোসল সেরে এসেছে। অ্যানি ঘুমায়নি। আদ্রিতার আওয়াজ পেয়ে মিউ মিউ আওয়াজ তুলে দৌড়ে চলে আসে। তবে আদ্রিতা কোলে নেওয়ার আগেই আবরার কোলে নেয়। বুকের সাথে মিশিয়ে কয়েক পলক তাকিয়ে থাকে। আশ্চর্য বনে যায় আদ্রিতা। অ্যানি কুটুর কুটুর নয়নে তাকিয়ে আছে আবরারের মুখ পানে। মনে মনে যেন বলছে, আরে হহ আব্বু তুমি কোলে নিয়েছ আমায়। আমি যে কত খুশি। আবরার অ্যানিকে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে যেতে যেতে বলে, কুইকলি শাওয়ার নাও। আই উইল বি দেয়ার ইন 5 মিনিটস। বাইরে থেকে দরজা লক করে দিয়ে চলে যায়। সিয়ামদের কক্ষের সামনে দুবার টোকা দেয়, সঙ্গে সঙ্গে দরজা খুলে সিয়াম। বড়ই শোচনীয় অবস্থা তার। পরনে শুধু শর্ট প্যান্ট। হামি তুলছিল কিন্তু আবরারের কোলে অ্যানিকে দেখে হামি আটকে যায়। ছৌ মেরে নিয়ে নেয় বিড়ালখানা, বুকের সাথে জাপটে ধরে বলে, আমার বনু, সোনা মনা, তোকে একটা চুমু খাই? আমান পেছনে থেকে সিয়ামের মাথায় গাঁটটা মেরে বলে, ও তোর বোন হইল কেমনে? যেমনে আদ্রিতা আমাদের মা হলো। চুপসে যায় আমানের মুখখানা। দুঃখের মুহূর্ত স্মরণ হয়। আবরার বড় বড় পা ফেলেটি টেবিলের ওপর থাকা ল্যাপটপ হাতে তুলে নেয়। বলে, তোরা এভাবেই ঘুমোচ্ছিলি? আহাদ বলে, তো কিভাবে ঘুমবো ভাই? নাইটি পরে? আবরার ঠোঁট বাঁকায়। 2 আঙুল ল্যাপটপের কিবোর্ডে চালাতে চালাতে বলে, টনি ক্যামেরা ফিট করেছিল। তোদের ঘুমানোর স্টাইল দেখে নিয়েছে। চোখ দুটো বড় বড় হয়ে যায় ওদের। আবরারের পাশে চলে আসে। ল্যাপটপের স্ক্রিনে দৃষ্টি ফেলতেই হেসে ওঠে সবাই। ইভান বলে, শালা তুই রিভেঞ্জ নিতে ওয়াশরুমে ক্যামেরা ফিট করেছিস? আবরার জবাব দেয় না, ল্যাপটপ ওদের হাতে দিয়ে একটু দূরে সরে আসে। পকেট থেকে ফোন বের করে কল লাগায় টনির নাম্বারে। টনি ধূমপান করছিল আপন মনে। হঠাৎ ফোন বেজে ওঠায় কিছুটা চিন্তিত হয়। পার্সোনাল ফোন নাম্বার বউ এবং ভাই ছাড়া কেউ জানে না। আর তারা এত রাতে কল করবে না। তাহলে কে কল করল? ফোনখানা হাতে নিয়ে স্ক্রিনে তাকায় আননোন নাম্বার। কৌতূহল বশত রিসিভ করে। কানে ঠেকাতেই ভেসে আসে পরিচিত কণ্ঠস্বর। মিস্টার টনি, হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়েছি দেখুন। বলেই কল কাটে। চিন্তিত টনি অতি দ্রুত নেট কানেক্টেড করে হোয়াটসঅ্যাপে ঢুকে। দেখতে পায় কিছুক্ষণ আগে ওয়াশরুমে কি করছিল সবই স্পষ্ট দেখা যাচ্ছে। ওই তো কমোডে বসে গান গাচ্ছিল। গোসলের সময় আয়নার সামনে দাঁড়িয়ে। ঘাম ছুটে যায় টনির। দ্বিতীয় ভিডিওটা প্লে করে। সেখানে তার বউয়ের গোসলের দৃশ্য দেখা যাচ্ছে। হাত ফসকে ফোন পড়ে যায়। উত্তেজনায় হাত কাঁপছে। শুকনো ঢোক গিলে ফোনখানা তুলে নেয়। ভিডিও অফ করে কল লাগায় আবরার তাসনিনকে। এবার রিসিভ করে সিয়াম এবং বলে, ওরে হহ শালার পুতো সুমন্ধি। এসব তো কিছুই না। তোর টুনটুনির সাই জেনে গেছি। পেছনে লাগলে ভাইরাল করে দিব। ব্রেকিং নিউজ কি দিব আপাতত ভাবছি। ঘুমা শালা। না হলে কলিকাতা হারবাল খেয়ে টুনটুনি বড় কর। কল কেটে দেয় সিয়াম। এবং পরপরই বন্ধ করে ফেলে। এখন শালা কল করতে করতে মরুক। আবরার বাঁকা হাসে। সিয়ামের কোল থেকে অ্যানিকে নিয়ে গুড নাইট বলে বেরিয়ে যায়। সিয়াম মুখ বাঁকায়। গুড নাইট। হা হহ। এখন জল বউয়ের সাথে কি করবি জানা আছে আমাদের। শালা আসছে গুড নাইট বলতে। গোসল সেরে আবরারের সাদা রঙের শার্ট পরেছে আদ্রিতা। এই মুহূর্তে পরার মতো আর কিছুই নেই। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছ। শার্টটা হাঁটুর একটু ওপর পর্যন্ত হয়েছে। বুকের কাছে দুটো বোতাম খুলে দিয়েছে। এবং হাতা গুটিয়ে নিয়েছে। দেখতে বেশ হট হট লাগছে। ভাবতেই মুচকি হাসে আদ্রিতা। 2 হাতে মুখ ঠেকে ফেলে। তখনই উপস্থিত হয় আবরার। আদ্রিতার এই রূপ দেখে শুকনো ঢোক গিলে অ্যানিকে কোল থেকে নামিয়ে বলে, আর একবার তোমার মাঝে ডুবে যেতে দিবে? গড প্রমিজ আজকের মতো এটাই লাস্ট। আর একবার কাদাই তোমায়। প্লিজ জর্জ। রাত পোহালেই ঈদ। অথচ আদ্রিতার কোনো নতুন ড্রেস কেনা হয়নি। আবরার তাকে নিয়ে শপিংয়ে যায়নি। হয়তো ভুলেই গিয়েছে। তবে আদ্রিতা তো নতুন ড্রেস ছাড়া ঈদ করবেই না। তাই সকাল সকাল তৈরি হয়ে সিয়ামের কক্ষে উপস্থিত হয়েছে। বেচারা সিয়াম বহু কষ্টে ইশারার ফেসবুক আইডি খুঁজে বের করেছে। এবং 16খানা মেসেজ সেন্ড করে ফেলেছে। এবার শুধু রিপ্লাই এর অপেক্ষা। ইতোমধ্যেই মেসেজ সিন করেছে ইশারা। কিছু একটা টাইপিং করছে, তখনই আগমন ঘটে আদ্রিতার। বড়ই আবদারের স্বরে বলে, বড় গাধা, চলো মাকে শপিং এ নিয়ে যাবে। কেমন কেয়ারলেস ছেলে তুমি। একটা বছরের একটা রোজার ঈদ অথচ মাকে কিচ্ছু কিনে দিলে না। ছি হহ।
সিয়াম গোল গোল নয়নে তাকায় আদ্রিতার পানে। এই ছিল কপালে? এতদিন না হয় ভয় মা বলে ডাকত, তবে মনে মনে ক্রাশই মেনে এসেছে। কিন্তু এখন সেই ক্রাশ নিজেই মা দাবি করছে। এই অবিচার সহ্য করেও সিয়াম এখনো বেঁচে আছে। কি দারুণ নির্লজ্জ রে তুই সিয়াম। আদ্রিতা আবার বলে, চলো বাজান, তাড়াতাড়ি চলো। সিয়াম গাল ফুলিয়ে বলে, লাগলে জুতো দিয়ে দুটো বাড়ি মারো। তবুও বাজান টাজান ডেকে হার্টফুট। বলতে বলতে নজর পড়ে দরজার পানে। সেখানে আবরার তাসনিন দাঁড়িয়ে আছে। দৃষ্টি তার সিয়ামের পানেই। মুহূর্তেই মুখভঙ্গিমা পরিবর্তন হয়ে যায়। কেবলা হাসি দিয়ে বলে, ঠিকই তো মা, তোমার ছেলে আজকে তোমায় শপিং করিয়ে দিবে, আর কালকে পা ধরে সালাম করবে। যাও তৈরি হয়ে এসো। আদ্রিতা খুশি মনে যাওয়ার উদ্দেশ্যে পেছনে ঘুরে এবং দেখতে পায় গম্ভীর মানবকে। মুখখানা এমন করে রেখেছে যেন হাসলেই ট্যাক্স দিতে হবে। হাতি কোথাকার। মুখ বাঁকায় আদ্রিতা। সিয়ামকে উদ্দেশ্য করে বলে, বাবা সিয়াম, তোমার আব্বুকে বলে দিও বেশি বেশি মধু খেতে, দিনকে দিন করলা হয়ে যাচ্ছে। আবরারও সঙ্গে সঙ্গে বলে, বাবা সিয়াম, তোর মাকে বলে দিস, মধু খাওয়ার অ্যাডভাইস সেই দিয়েছে, খেতে গেলে যেন সিন ক্রিয়েট না করে। আদ্রিতার কান গরম হয়ে ওঠে। কটমট নয়নে আবরারের পানে তাকিয়ে গটগট পায়ে রুম থেকে বেরিয়ে যায়। বেচারা সিয়াম গালে হাত দিয়ে বসে পড়ে। সদ্য হবে করা প্রেমখানা বুঝি আর হবে না। এই তো মেয়েটা রিপ্লাই দিচ্ছে কিন্তু সিয়াম দিতে পারছে। দুটো অর্গানিক মেহেদি কিনে দেওয়া হয়েছে আদ্রিতাকে। আমান এনে দিয়েছে। পার্লারের মেয়ে ডেকে দিয়েছে আহাদ। 3 ঘন্টা সময় লাগিয়ে 2 হাত ভর্তি করে মেহেদি লাগিয়েছে। ছোটবেলায় মায়ের মুখে শুনেছে, মেহেদির রং যত গাঢ় হয় বর তত ভালোবাসে। আবরার তো সর্বক্ষণ জপে যায়, ভালোবাসি না। আজকে সেটারই পরীক্ষা হবে। বেশ অনেকক্ষণ মেহেদি হাতে রাখে। যখন ঝরো করে ঝরে পড়ে তখনই তাওয়াতে দারচিনি গরম করে তার ভাপ নেয় এবং সরিষার তেল দিয়ে হাত ভিজিয়ে মেহেদি তুলে ফেলে। ঘণ্টা খানেক পরে একদম টকটকে লাল হয়ে ওঠে মেহেদির রং। আদ্রিতা খুশিতে লাফিয়ে ওঠে। খুশিটা শেয়ার করার জন্য সিয়ামের কক্ষে যায়। সিয়াম সবেই ইশারাকে কল করেছে। হ্যালো বলবে তখন আদ্রিতার কণ্ঠস্বর ভেসে আসে, বাবা দেখো কত লাল হয়েছে, একদম টকটকে। ইশারা সেটা শুনতে পায়। আপনার মেয়ে আছে? সিয়াম শুকনো ঢোক গিলে কিছু বলার জন্য মুখ খুলে তখনই ইশারা পুনরায় বলে ওঠে, বেয়াদব বুইরা বেডা, বউ আছে মেয়ে আছে তারপরও অন্য মেয়েদের সাথে নিকনিক করতে আসিস? তোকে সামলে পেলে মেইন পয়েন্টে লাথি মেরে মেশিন অকেজো করে দিব। শালা, ফোন রাখো। কল কাটে ইশারা। সিয়াম কাদো কাদো নয়নে আদ্রিতার পানে তাকায়। তবে তাকে দেখতে পায় না। ফুরুত করে চলে গিয়েছে আবরারের কাছে। আবরার ল্যাপটপে অফিসের কাজ করছিল। তখনই আদ্রিতা আসে। আবরারের সামনে নিজের হাত দুটো মেলে ধরে বলে, দেখুন কত লাল হয়েছে। আবরার দেখে। পরপরই নজর রাখে ল্যাপটপে। 2 আঙুল কিবোর্ডে চালাতে চালাতে বলে, হোয়াট? আম্মু বলে, মেহেদির রং যত গাঢ় হয় বর তত ভালোবাসে। আপনি আমাকে ভীষণ ভালোবাসেন সেটাই দেখালাম। আবরারের কপালে ভাঁজ পড়ে। পুনরায় তাকায় আদ্রিতার হাতের দিকে। সত্যিই বেশ লাল হয়েছে। সরো কাজ করছি। আদ্রিতা দীর্ঘশ্বাস ফেলে। কি ভেবেছিল? ভালোবাসে এটা প্রমাণ করতে পারলে মাথায় তুলে রাখবে? আদু তুই সত্যিই বোকারানি সাথে নেকারানি। চলবে।